জুলাইখা কিন্তু জেনা করার জন্য সব কিছু রেডি করে ফেলেছিল। ঘরে তো 7টা তালা দেওয়া, এদিকে নিজের শরীরের সব পোশাক আশাক খোলা, আর বিশ্ব সুন্দরী একটা মহিলা। চিন্তা করতে পারেন, এখন বিশ্বে যারা সুন্দরী হয় এদের চাইতে জুলাইখা কমপক্ষে 100 গুণ বেশি সুন্দরী ছিল। কারণ কোরআনে আছে 4 জন মহিলাকে আল্লাহ সব চাইতে বেশি চেহারার কাটিং সুন্দর করে দিয়েছিলেন। তার 1 নম্বরে আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ বলেন, আমি নিজের হাতে এত সুন্দর করে পৃথিবীতে আর কাউকে বানাইনি। তাহলে হাওয়া কত সুন্দর হতে পারে। 2 নম্বরে ছিল এই জুলাইখা। বলেন তো, এই পৃথিবীতে সবচাইতে এখন সুন্দরী মহিলার তালিকা জানেন আপনারা? জানেন? আপনারা তো দুনিয়ায় নেই। একটা চকলেট পর্যন্ত আমরা এমন কিছু দিয়ে মুড়িয়ে রাখি, খুলতে গেলে দাঁত ভেঙে যায়। 2 টাকার চকলেট। আর পৃথিবীতে সবচাইতে দামি সম্পদের নাম আল্লাহর নবীর কি জানিয়েছেন? স্ত্রী লোক। আর সেটা যদি খোলামেলা থাকে তার দাম আল্লাহর কাছে থাকবে? আল্লাহ যে বিধানটা দিয়েছেন, আশা করছি এইটার ভেতরে প্রবেশ করবেন। আপনার মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা এগুলো খোলা রাখা জায়েজ আছে, এটা রুখসাত, ছাড় দেওয়া। হ্যাঁ, আজিমাত পর্দা যদি করতে চান একেবারে উত্তম, তাহলে হাত মোজা, পা মোজা, মুখমণ্ডল ঢেকে রাস্তাঘাটে বের হবেন। এর তাইতে আর উত্তমতা নেই। কিন্তু ছাড় দেওয়ার জন্য ইসলামে যেহেতু আছে, আপনি হাতের কবজি, পায়ের পাতা, মুখমণ্ডল খুলে আসতে পারেন। 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে, কয়জন? 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে পৃথিবীর কোন পুরুষের সামনে আপনার চেহারাকে খোলামেলা রাখতে পারবেন না। 1 নম্বরে নিজের বাবা, 2 নম্বরে নিজের আপন ভাই, 3 নম্বরে নিজের বোনের ছেলে, নিজের ভাইয়ের ছেলে, নিজের জামাই। জামাই মানে মেয়ে যার সাথে বিয়ে দিয়েছেন, ওইটারে কি বলে? হ্যাঁ, এইরকম 14 জন। সূরা নিসার 21 নম্বর আয়াতে আছে, বাড়ি যেয়ে মিলিয়ে পড়ে দেখবেন। এর বাইরে যদি কারোর সাথে দেখা হয়, মাস্ট বি আপনাকে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। এটা নেই, এই জন্য বাংলাদেশে হাজারো স্বামী নিজের বউ বাদ দিয়ে অন্যের সাথে লাইন করে। এখানে করেছে কেউ? পরকীয়া প্রেম যারা করেন তাদের জন্য বলছি, এই যে প্রতিবেশীর স্ত্রীর সাথে অথবা ভাবির সাথে অথবা বিবাহিতা মেয়েদের সাথে যারা লাইন করেন, আপনার রুচি নেই? একজন তো তার স্বামী আছে, এরপরও আপনি লাইন লাগান। আপনি কি মানুষ? নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্যের দিকে যাদের চাহিদা, এটা একটা রোগ। এই রোগের জন্য 2টা ঔষধ আল্লাহ দিয়েছেন। সেদিন এক লোক আমারে বলছিল, হুজুর আই প্রথম ভালোই লাগতো বিয়ের 1-2 বছর, এরপরেও ছাতা আর ভাল লাগে না, এক জিনিস আর কতদিন? আরে শয়তান, একদিনের কতদিন মানে? ও যদি বলে এক জিনিসের কতদিন, তাহলে ওর বউ ওই কথা বলবে না যে এক জিনিসের কতদিন? হ্যাঁ, এটা একটা রোগ। এই রোগের জন্য আল্লাহ ঔষধ দিয়েছেন 2টা। কয়টা? একটা হচ্ছে হোমিওপ্যাথি, একটা অ্যালোপ্যাথি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। ও ঝিনাইদহবাসী, এটা যে রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীর মানুষ যারা বাংলা ভাষাভাষী ওরা লাইভ শুনতেছে, সবাইকে আহ্বান জানাচ্ছি, এরকম রোগ যাদের আছে, নিজের বউ ভালো লাগে না, অন্যটা দেখলেই কেমন যেন লাগে। এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য 2টা ঔষধ খাওয়া লাগবে আল্লাহর। মাত্র 15 দিন একটু মেনে চলেন, দেখেন আপনার নিজের স্ত্রী নিজের কাছে তখন ভালো লাগবে, অন্যটা দেখলে আপনার ঘৃণা লাগবে। কথা বুঝতেছেন? আল্লাহ পাক বলেন, প্রথম কোন মহিলা যদি সামনে পড়ে যায়, ওই 14 জন নারী বাদ দিয়ে সঙ্গে সঙ্গে নিজের চোখ নিচের দিকে করা লাগবে। যদিও বলতে যত সহজ মনে হচ্ছে, এটা আমার কাছে অত সহজ না। ওই যে বুড়ো বুঝেছি, ওই বয়সে যদি ঠিক বলে তাহলে আমরা কি বলবো? না, আসলে শয়তান একেবারে জাল বিছিয়ে রেখেছে এই জায়গায়। কারণ ও জানে যে একে যদি চোখের জেনা, হাতের জেনা, লজ্জাস্থানের জেনা করাতে পারি, ওর জন্য জাহান্নাম কনফার্ম। আমার সাথে ওরে নিয়ে যেতে পারবো। এই জন্য শয়তান এই জায়গায় খুব বেশি সময় দেয়।
আর আমরা এই জায়গায় শয়তানের সাথে যুদ্ধ লাগাবো এই রমজানে, কথা বলেন। 2 নম্বরে নিজের লজ্জা স্থানের হেফাজত করা। সুযোগ যদি এরকম এসে যায়, ইউসুফ নবীর মতো নিজেকে কন্ট্রোল করা লাগবে। রব্বুল আলামিন বলেন, আল্লাহর ভয়ে যদি ইউসুফ নবীর মতো কেউ কন্ট্রোল করতে পারে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। এটা সূরা ইউসুফের 23 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এদিকে তাকান, এখানে আলেম নেই। এই জায়গার বাংলা অর্থ হচ্ছে, জুলাইখা কিন্তু জেনা করার জন্য সব কিছু রেডি করে ফেলেছিল। ঘরে তো 7টা তালা দেওয়া, এদিকে নিজের শরীরের সব পোশাক আশাক খোলা, আর বিশ্ব সুন্দরী একটা মহিলা। চিন্তা করতে পারেন, এখন বিশ্বে যারা সুন্দরী হয় এদের চাইতে জুলাইখা কমপক্ষে 100 গুণ বেশি সুন্দরী ছিল। কারণ কোরআনে আছে 4 জন মহিলাকে আল্লাহ সব চাইতে বেশি চেহারা আর কাটিং সুন্দর করে দিয়েছিলেন। তার 1 নম্বরে আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ বলেন, আমি নিজের হাতে এত সুন্দর করে পৃথিবীতে আর কাউকে বানাইনি। তাহলে হাওয়া কত সুন্দর হতে পারে। 2 নম্বরে ছিল এই জুলাইখা। বলেন তো, এই পৃথিবীতে সবচাইতে এখন সুন্দরী মহিলার তালিকা জানেন আপনারা? জানেন? আপনারা তো দুনিয়ায় নেই। 3 নম্বরে ছিল ইব্রাহিম নবী আলাইহিস সালামের প্রথম স্ত্রী হযরতে সাহারা বা সারা। 4 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোট মেয়ে হযরতে ফাতিমাতুজ জোহরা। তাহলে 2 নম্বরে যার নাম আমরা পেয়েছি তিনি কিন্তু জুলাইখা। কত সুন্দর হতে পারে কল্পনায় আসবে না আপনার। চেহারার কাটিং আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে। আর ইউসুফ নবীর শরীরে যৌবন আমার মতো হামজার না, ওনার শরীরে হামজার মতো 100 জন যুবকের যৌবন ছিল। কত পাওয়ার নিয়ে আছে এরকম নিরিবিলি জায়গায়। আল্লাহ বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন জেনা করার জন্য রাজি, ইউসুফ নবীও রাজি। অর্থ আছে ঠিক না? এরকম অর্থ করলে আমার ঈমান থাকবে? ছিল না। ইউসুফ নবীও রাজি, বাংলা অর্থ কিন্তু এইটাই লেখা আছে, দেখবেন তাফসিরে। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, 2টা, একটা পুরুষের নাম একটা মহিলার নাম। জুলাইখা যেমন রাজি, ইউসুফও রাজি ছিল। কারণ তার ভেতরেও তো মানুষ যে জিনিস দিয়ে আল্লাহ তৈরি করে, এই কামনা বাসনা তার ভেতরে নেই। এই জন্য উনিও রাজি। আল্লাহ বলেন, লাউলা আর বুরহান রব্বি, যদি তার রব তাকে কিছু দলিল না দেখাতো সেও কিন্তু প্যাচে পড়ে গিয়েছিল। আল্লাহ যেহেতু এখন আমাদেরকে দলিল দেখান না, ওই জামানায় দলিল কি ছিল ইউসুফের? 1 নম্বরে জিবরাইল এসে একটা কাগজ তুলে ধরেছিল জান্নাতের, ওখানে লেখা ছিল, ইউসুফ আমি তোমার মালিক বলছি তুমি কিন্তু জেনা করতে পারো না। 2 নম্বরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম একেবারে সশরীরে মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে বলছে, ইউসুফ আমি তোমার বাবা বলছি তুমি কিন্তু জেনা করতে পারো না। ছেলে যতই খারাপ হোক বাবার সামনে এরকম কাজ করতে পারে? এরকম কিছু দলিল দেখেছিলেন, এটা তাফসিরে জালালাইনে আছে। আমাদের সামনে যেহেতু এরকম দলিল নেই, শয়তান একেবারে জাল বিছিয়ে রেখেছে। এজন্য আমরা যদি নিজেকে কন্ট্রোল করতে পারি, ইউসুফ আলাইহিস সালামের মতো মর্যাদা আল্লাহ আমাদেরকে দান করবে। এই জন্য রমজান আমাদেরকে তাকওয়া শিক্ষা দিচ্ছে। 14 জন মহিলা বাদ দিয়ে যেই পড়ুক সামনে, সঙ্গে সঙ্গে চোখ নিচের দিকে করা লাগবে। আমি সহ যারা এসেছি, এটা মানা যাবে না আজকে থেকে? কারা মানবেন দেখি? মুরব্বী মানুষ হাত তোলার দরকার নেই, মুরব্বী মানুষও তাকিয়ে কি করবে? ওর যৌবন আছে, যুবক মানুষ। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত, এইটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। ভারতের 36টা চ্যানেল চলছে আমাদের এই চরিত্র ধ্বংস করার জন্য। ভারতের সিরিয়াল যারা দেখে কি পায়, তার ভেতরে শুধু স্বামীর মনে দুঃখ দেওয়া আর শাশুড়ির সাথে গন্ডগোল করা, এছাড়া কিচ্ছু নেই।